আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের বিষয় উত্তম পথের অনুসন্ধান। আর হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপছন্দনীয় বস্তুসমূহ দ্বারা জান্নাত এবং আকর্ষণীয় বস্তুসমূহ দ্বারা জাহান্নাম পরিবেষ্টিত রয়েছে। আর এটার তথ্য মুসলিম এবং তিরমিজির। তো যেটা আমরা অপছন্দ করি সেটা দিয়ে জান্নাতকে তালাশ করতে বলা হয়েছে। আর যেটা আমরা পছন্দ করি, মানে আমাদের মন চায়, আমাদের ভালো লাগে, ওই জিনিস আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তো এই হাদিসের মর্মার্থে মানব জীবনে কামনা বাসনা ইত্যাদির বেলা ইসলামী বিধিবিধান নিষেধ সামনে রেখে পথ অতিক্রম করতে হবে। মানে ইসলাম আমাদের জন্য যেটা নিষেধ করছে আর যেটা আদেশ করছে, ওইটা জেনে শুনে আমাদেরকে পথ অতিক্রম করতে হবে। তা না হলে প্রবৃত্তির দাসে পরিণত হয়ে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাই মানব জীবনে কী করণীয়, কী বর্জনীয় তা উত্তম রূপে অবগত হয়ে সচেষ্ট থাকতে হবে। এখন আমি জানলাম না, মানলাম না, আমি জানলে না মানবো, তো এই জন্য আমাকে জানার চেষ্টা করতে হবে। আপনি আজকের দিনে যদি কিছু সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যয় করেন, তো সেটা মৃত্যুর পর আপনার কাজে লাগবে। আর আপনি যদি আজকে সময়টা ব্যয় না করেন, তো একটা সময় আপনি যাবেন পুরো সময়টা ব্যয় করার জন্য। আর যখন স্বচক্ষে দেখবেন মৃত্যুর পরের জীবন, তখন শুধু একটাই কথা বলবো, আল্লাহ আপনি আমাকে শুধু একটা বার পাঠান। যদি পাঠান, আমি আর কি সংসার, কি ধর্ম, কি জায়গা জমি, আমি এগুলো সব কিছু বাদ দিয়ে শুধু একমাত্র আপনার ইবাদতে মনোনিবেশ করব এবং আমি আমার নিঃশ্বাসটা আপনার ইবাদতে শেষ করব। আল্লাহ বলবে, না, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে। তো অতএব সময় এখান থেকে কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত হাদিসের উপরে আমল করার তৌফিক দান।